5 মিনিটেই জীবনে সফল হতে পারো। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। 5 মিনিটেই জীবনে সফল হতে পারো। হ্যাঁ, মাত্র 5 মিনিট। এই 5 মিনিটের ব্যবহার করেই তুমি জীবনে সফল হতে পারো। তুমি জীবনে ভালো রেজাল্ট করতে পারো, তুমি জীবনে ভালো ফলাফল করতে পারো। তাই এই 5 মিনিট, এই 5 মিনিটের উপর তোমাকে গুরুত্ব দিতে হবে। এই 5 মিনিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই 5 মিনিটের উপর তোমাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তুমি যখন তোমার ঘুম ভাঙে তখন বলবে কি, আমি 5 মিনিটের জন্য, আমি 5 মিনিটের জন্য ঘুম থেকে উঠি। তোমার যখনই ঘুম ভাঙবে সাথে সাথে বলবে, আমি 5 মিনিটের জন্য ঘুম থেকে উঠি। তুমি যখন 5 মিনিটের জন্য ঘুম থেকে উঠবে, 5 মিনিট যদি তুমি ব্যায়াম করো, 5 মিনিট তুমি যদি হাঁটাচলা করো, তাহলে দেখবে তোমার ঘুমটা ভেঙে যাবে। এরপরে তুমি 5 মিনিটের জন্য কি করবে, ব্যায়াম করবে। তুমি তোমার মনকে বলবে, আমি শুধুমাত্র 5 মিনিটের জন্য ব্যায়াম করব, শুধুমাত্র 5 মিনিট। তুমি যদি প্রতিদিন এই 5 মিনিটের ব্যায়াম করতে পারো, এই 5 মিনিট ব্যায়াম করলে তোমার মন ভালো থাকবে, তোমার শরীর ভালো থাকবে। তোমার শরীর এবং মন এই দুটো যখন ভালো থাকবে, তুমি তখন মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে। 5 মিনিটের জন্য পড়াশোনা। তুমি যখন পড়তে বসবে তখন বলবে, আমি শুধুমাত্র 5 মিনিটের জন্য পড়ি, শুধুমাত্র 5 মিনিট। তুমি যদি এই 5 মিনিটের জন্য পড়তে বসো, তোমার মন তোমাকে কি সায় দেবে, অর্থাৎ মন বারণ করবে না। মন বলবে, 5 মিনিটের জন্য তো পড়াই যায়, কোনো ব্যাপার হলো। যখন তুমি এভাবে 5 মিনিটের জন্য পড়তে বসবে, এটা তোমার কী হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। আর এই অভ্যাসই তোমাকে জীবনে সফল করে তুলবে। তাহলে শুধুমাত্র 5 মিনিট। তুমি রাত্রে যখন ঘুম আসে তখন কি বলবে, 5 মিনিটের জন্য ঘুমাতে যাই। আমরা কি করি, রাত 11টা 12টা 1টা পর্যন্ত জেগে থাকি আর ঘুমোতে যেতে চাই না। কিন্তু তোমার 10টার পরেই যখন ঘুম আসে তখন তুমি কি করবে, বলবে, আমি 5 মিনিটের জন্য ঘুমোতে যাই, শুধুমাত্র 5 মিনিট। তুমি 5 মিনিটের ভিতর যদি ঘুমোতে যাও, অর্থাৎ তোমার যখন ঘুম আসবে, তুমি যদি 5 মিনিটের ভিতর ঘুমোতে যাও, তাহলে দেখবে কি তোমার ঘুম চলে আসবে। ঘুমটা হচ্ছে কি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাত 10টা থেকে 2টা পর্যন্ত, 10টা থেকে 2টা পর্যন্ত আমাদের হচ্ছে কি সবচেয়ে ভালো ঘুম। 12টা থেকে 2টা পর্যন্ত আমাদের যে ঘুমটা হয়, এই ঘুমটা হচ্ছে বেটার স্লিপ। এই ঘুমটা হচ্ছে সবচেয়ে ভালো ঘুম। তোমাকে যদি এই ঘুমটা ধরতে হয়, তাহলে কি আগে আগে ঘুমোতে যেতে হবে, তোমাকে আগে আগে ঘুমোতে যেতে হবে। তাই তুমি কি করবে, বলবে যে 5 মিনিটের জন্য ঘুমাতে যাই, তাহলে কী হবে, তুমি সাথে সাথে ঘুমিয়ে পড়তে পারবে। আর এই ঘুম যদি তোমার ভালো হয়, তাহলে তুমি সারাদিন যে পড়াশোনা করছো সেগুলো তোমার মনে থাকবে। তুমি সারাদিন শুধু পড়লে, কিন্তু সেগুলো মনে রাখতে হবে, তো সেটা তোমার মেমোরিতে সেভ করতে হবে। তো এই সেভ করার জন্য কি করতে হবে, তোমাকে ঘুমাতে হবে। তুমি সারাদিন পড়ালেখা করছো, কিন্তু তুমি যদি ভালোভাবে না ঘুমাও, তোমার যদি কোয়ালিটি স্লিপ না হয়, তাহলে কি এই পড়াটা তোমার মনে থাকবে না। তাই এই পড়াটা মনে থাকার জন্য তোমার কি কোয়ালিটি স্লিপ দরকার। আর এই কোয়ালিটি স্লিপ হচ্ছে 12টা থেকে 2টো পর্যন্ত। রাত 12টা থেকে রাত 2টো পর্যন্ত হচ্ছে কোয়ালিটি স্লিপ। তো এই 12টা থেকে 2টো এই ঘুম যদি তোমার ধরতে হয়, তোমাকে অবশ্যই আগে ঘুমোতে যেতে হবে। তাই শুধুমাত্র এই 5 মিনিটের ব্যবহার, এই 5 মিনিট তোমার কাছে মনে হতে পারে যে এই 5 মিনিট, এই 5 মিনিটে কী হবে, কিন্তু এই 5 মিনিটের ব্যবহার, এই 5 মিনিটকে তুমি যদি এভাবে ব্যবহার করতে পারো, তাহলে অবশ্যই তুমি ভালো রেজাল্ট করতে পারবে, জীবনে সফল হতে পারবে। এই যে 5 মিনিটের কথা বললাম, এটা এখন তোমার কি হাতে আছে। অর্থাৎ ইচ্ছা করলেই তুমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারো, ইচ্ছা করলেই তুমি ব্যায়াম করতে পারো, ইচ্ছা করলেই এখন তুমি বই পড়তে পারো। তুমি যখন বই পড়বে, তুমি বলবে, আমি 5 পৃষ্ঠা বই পড়ি। 5 পৃষ্ঠা বই পড়া কোনো ব্যাপার, 5 মিনিটের জন্য বই পড়ি। এগুলো তোমার এখন হাতে আছে, এগুলো তুমি ইচ্ছা করলেই এখন করতে পারো। তুমি আগে আগে ঘুমোতে যেতে পারো, অর্থাৎ 10টার দিকে ঘুমোতে যেতে পারো, এটা তোমার হাতে আছে। কিন্তু তুমি যদি এখন এই সঠিকভাবে এই 5 মিনিটের ব্যবহার না করো, তাহলে এমন একটা সময় আসবে যখন তোমাকে যে কাজ করতে হবে, অর্থাৎ কঠোর পরিশ্রম করতে হবে, সেটা তোমার হাতে থাকবে না, সেটা তোমাকে কি
করতেই হবে, সেটা তোমার হাতে থাকবে না। তাই যেটা তোমার হাতে এখন আছে, যেটা তোমার কন্ট্রোলে আছে, তুমি এই ছোট ছোট 5 মিনিট, এই 5 মিনিটের অভ্যাসের মাধ্যমেই তুমি কি করতে পারো, তোমার জীবনটাকে পরিবর্তন করে ফেলতে পারো, শুধুমাত্র এই ছোট 5 মিনিটের অভ্যাস। তাই আজকে থেকেই এই 5 মিনিটের ছোট অভ্যাসটা তুমি নিজের তৈরি করো, দেখবে 1 সপ্তাহ 1 মাস পরেই তুমি এর পরিবর্তন বুঝতে পারবে। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।